নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। অনেকদিন হয়েছে আমি লং ভিডিও কিছু বানাইনি, তো আজকে একটা ইউনিক রেসিপি বানাবো। তোমরা দেখবে আমার ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। তো বানাবো চাল গুঁড়ি দিয়ে রুটি। তো চাল গুঁড়ি না, এখানে খুদি আছে আমার কাছে অনেকগুলো, তো খুদিগুলো এমনিই নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম এটা দিয়েই গুঁড়ি করে বানাবো কিছু একটা। তো আজকে বানাবো পরোটা। তো পরে দেখাবো তোমাদেরকে। প্রথমে আমি কমসে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। খুদি যেহেতু বেশি সময় লাগবে না, 2 ঘন্টা ভিজালেই হয়ে যাবে। তো এটাকে এবার প্রথমে আমি ভিজিয়ে নিই। এখানে প্রায় 2 কেজি মতো আছে খুদি। এটাকে প্রথমে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে ভিজিয়ে দেবো ভালো করে। তাহলে বন্ধুরা আবারও আসছি 2 ঘন্টা পরে। তো 2 ঘন্টা পরে আবার দেখা হবে। তো নমস্কার বন্ধুরা, 2 ঘন্টা পরে আবারও চলে এলাম। তো মাঝখানে তোমাদেরকে আর দেখালাম না। এটা জলের থেকে উঠিয়ে আমি ডালাতে কিছুক্ষণ রোদে রেখে দিয়েছিলাম। তো এবার এগুলোকে গুঁড়ো করব। অল্প অল্প করে আমি গুঁড়ো করে নেব। সমস্ত গুঁড়ি করা হয়ে গিয়েছে, এটা রেখে দেবো। তো প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আমি এই যে ছোট ছোট আলু নিয়েছি, যেহেতু এগুলো ভাঙবো না, গোটা গোটা থাকবে, তাই জন্য ছোট ছোট আলুই নিয়েছি, বড় আলু নিইনি। তো প্রথমে এটাকে সিদ্ধ করে নেব, ভালো করে ধুয়ে নেব, অনেক বালু আছে। একটু নুন দিয়ে দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ হবে আর আলুর স্বাদটা বাড়বে। এবার এটাকে ঢেকে সিদ্ধ করে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। আর এখানে আমি সয়াবিন নিয়েছি, সয়াবিনটাকে একটু জলে ভিজিয়ে রাখো। সয়াবিনটাও কিন্তু এটা ছোটো ছোটো সয়াবিন, এটা খেতে দারুণ ভালো লাগে। ঠান্ডা জলেই ভিজিয়ে দিলাম, ঠান্ডা জলে ভিজালেও হয়ে যাবে। এবার এখানে রেখে দেবো। আলুগুলা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো, এই যে দেখো, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে ছিলে নেব। সয়াবিনটাকে ভালো করে কচলে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি আমি। এবার রান্নাটা চাপিয়ে নেব। এত কিছু দেখালাম না, কারণ কি এমনিতেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তোমাদেরকেও অস্বস্তি লাগবে আর আমারও অস্বস্তি লাগবে। তার জন্য এগুলো রেডি করে নিয়ে একবারে চলে আসলাম। তো এবার চলে আসি রান্নায়। প্রথমে আমি আটাটাকে রেডি করব, তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম। ওরা একটা বসিয়ে ওতে কিছুটা জল দিয়ে দেব, কিছুটা জল দিয়ে দেব। জলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, মানে একদম ফুটাতে হবে জলটাকে। এতটুকু জল দিয়ে দিয়েছি, হয়ে যাবে। ওতে স্বাদ মতো নুন দিয়ে দেব, এটা রিফাইন দিয়ে দেব, অল্পই দেব, 2 চামচ মতো, বাস হয়ে যাবে। এবার জলটাকে ভালো করে ফুটার জন্য রেখে দেব। তো এইদিকে যেহেতু জলটাকে গরম করতে রেখে দিয়েছি, তো সাথে সাথে ওদিকে জলটা গরম হতে হতে আমি আলুটাকেও ছিলে দিই।
খুব ভালো করে সারিয়ে নেব আলুগুলোকে। তো এখানে দেখো আমার জলটা ফুটে গিয়েছে। তো আমি এবার আটাটা ঠিক করে নেব। আর এইদিকে আমার মেয়ে, ভাগ্নি, নাতিন ওরা আলুগুলো ছাড়াচ্ছে। তো এদিকে সারাতে থাকুক আর এদিকে আমি আটাটাকে ঠিক করে নিই। এবার এটাকে খুব ভালো করে কাই করব। নাড়তে নাড়তে সুন্দর একটা ডো বানিয়ে নেব। সুন্দর করা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে গরম অবস্থায় মেখে নেব, ঠান্ডা হয়ে গেলে মাখা হবে না। এখানে দেখো আটাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণ ঢেকে। তো প্রথমে পুরের মশলাটা রেডি করে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে একসাথে লাল লাল করে ভেজে নেব। সাথে কিছুটা মশলাও দিয়ে দেব। নুন স্বাদ মতো দেব, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো। এবার গ্রিন মটরটাকেও দিয়ে দেবো। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার মিক্স করে নেব। আলুটাকেও এর সাথে ঢেলে দেবো। পুরটা রেডি হয়ে গিয়েছে পরাঠার। এবার কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। এবার এটাকে নামিয়ে নেব। আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব আদা রসুনের পেস্ট, শুকনো পেঁয়াজ, পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজবো না, হালকা হালকা ভাজা ভাজা করবো। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দিই, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষে নেব। এবার দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তেল বেশি। এবার আলুটাকে ঢেলে দেব। খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব।
সয়াবিনটাকেও ঢেলে দেব। এবার দেখো, যেহেতু তোমাদেরকে আমি আগেও আরও কয়েকটা ভিডিওতে বলেছি আমি টক দই ব্যবহার করি না আর করবো না, কারণ কি আমার ভাল লাগে না, তাই আমি আজকেও টক দই ব্যবহার করব না। এখানে চীনাবাদাম বেটেছি, তো চীনাবাদামটা দিয়ে দেবো। এবার দেখো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। উপর দিয়ে কিছুটা গরম মশলা দিয়ে দেব। এখানে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সবজিটা ঢেলে নেব। এবার উপর দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার পরোটাটা বানাবো। আরেকবার মেখে নিই ভালো করে। এখানে কিছুটা চাল গুঁড়ো রেখে দিয়েছিলাম আমি বেলার জন্য, তো এটা দিয়ে এখন আমি বেলবো। বড় বড় করে লিচিটা কেটে নেবো। এই যে দেখো এতটুকু বড় বড় করে। এবার এটার ভিতরে আমি পুর ভরবো। এটাকে ওইভাবেই বানিয়ে নেব। এগুলোকে পুর ভরে নিয়েছি, এবার বেলে নেব। একদম হালকা হাতে বেলে নেব এটাকে, খুব বেশি জোরে বেলবো না। এই যে দেখো এতটা মোটা করে বেলবো এটাকে। এটাকে আর বেশি পাতলা করব না। চাইলে আর একটু মোটাও করতে পারো তোমরা, তবে এটা আমি এতটুকুই রেখেছি। আরেকটা বেলে নিচ্ছি। আরেকটা বেলা হয়ে গিয়েছে আমার। এবার এটাকে সেঁকে নিই। খুব ভালো করে এপিট ওপিট তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে লাল লাল করে ভাজবো। এটা অতটাও লাল লাল হবে না, কারণ কি চাউলের গুঁড়ি তো, তাই সাদা সাদাই থাকবে। আটার মতো খুব বেশি লাল লাল হবে না, তবে হ্যাঁ ভালো করে সেঁকা হয়ে যাবে।
এটা দেখো খুব ভালো করে সেঁকা হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা সেঁকে নেব, আরেকটা এইভাবে সেঁকে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্না আমার। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই রান্নাটা কিন্তু আগে আমি কখনো বানাই নাই, আমার মনের থেকেই আমি বানিয়েছি। তো পরোটাটার নাম কি হবে কি না তা তো আমি জানি না, তোমরা যদি কেউ কিছু নাম দিতে পারো তা তোমরা দিতে পারো, তা আমি কিন্তু জানি না। তা আমি তো শুধু বলবো পরোটা, মানে চালগুড়ির পরোটা আর আলু সয়াবিনের দম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটাকে রেখে দেবে। তো আজকের জন্য এতটুকুই।